সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল বেশি কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে, তোমরাও চলে আসো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। যে আটার আমরা প্রত্যেকদিন রুটি তৈরি করে খাই, আমি সেই আটাই নিয়েছি। তো আমি এখানে গমের আটা দিয়ে করছি। আটাটা আগে থেকে চেলে রেখেছিলাম, তাই আর চাললাম না। তোমরা এখানে ময়দা দিয়ে করলেও করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং সোডা। এবার দিচ্ছি বেকিং পাউডার, তবে এই টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং পাউডার। আর সমস্ত উপকরণ এভাবে আমি একসঙ্গে মাখিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ঘি, যদিও 1 টেবিল চামচ দেখে মনে হয় না, যেহেতু জমাট রয়েছে, তো এটা 1 টেবিল চামচই হবে। আর এখানে আমি দিয়ে দেবো এই টেবিল চামচে 2 চামচ সাদা তেল। আমি এখানে অর্ধেক সাদা তেল আর অর্ধেক ঘি দিয়ে করছি। তো তোমরা যদি সম্পূর্ণ ঘি দিয়ে করো তবুও হবে, সম্পূর্ণ সাদা তেল দিয়ে করো তবুও হবে, তবে ঘিটা দিয়ে যদি করো তাহলে খুব বেশি ভালো টেস্টি হবে ঘিয়ের ফ্লেভারটা। তা আমি এখানে অর্ধেক অর্ধেক দিয়েছি। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো যখন মাখানো হয়ে যাবে তখন তোমরা এইভাবে বুঝতে পারবে, হাতে কিছুটা আটা নিয়ে যদি এইভাবে মুঠো করো তাহলে দেখতেই পাচ্ছ মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে একটু ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে, তার মানে এটা ঠিকঠাকভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আটাটা মেখে একটা ডো করতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে ঠান্ডা জল দিয়ে যদি মাখানো যায় তাহলে কিন্তু খাস্তা হবে না, একটু গরম জল দিয়েই মাখাতে হবে। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব শক্তও না হয় আর খুব নরমও না হয়। ডোটা রেডি হয়ে গেছে, এই যে দেখো, এই রকমই ডোয়ের দরকার ছিল, খুব শক্তও নেই আর খুব নরমও নেই। আমি তোমাদের একটু দেখাচ্ছি, ঠিক এই রকম একটা ডোয়ের, মাঝারি ডোয়ের দরকার ছিল। তো চলো, ডোটা করা হয়ে গেছে, এবার আমি একে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে একটা কথা, আমি এখানে 10 মিনিট রেস্টে ছেড়েছিলাম। যদি তোমরা রেস্টে না ছাড়তে চাও, মানে হাতে সময় না থাকে, তবুও কোনো সমস্যা হবে না। এবার আমি এর মধ্যে আরও একটু কিছু মিক্স করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দেওয়ার জন্য এর টেস্টটা আরও সুন্দর হবে আর কি। এইভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিচ্ছি, তারপরে এখান থেকে এইভাবে অর্ধেক করে দিচ্ছি, মানে ঠিক ছিঁড়ে নেওয়ার মতো। এই যে, তারপরে আবার দুটোকে একসঙ্গে জয়েন্ট করে আবারও হাত দিয়ে এইভাবে একটু ফ্ল্যাট করে দিচ্ছি, তারপরে আবারও যেমন কিছু ছিঁড়ে নেয় সেই রকম এটাকে ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখে বুঝতেই পারছো, এটা চাকু দিয়ে করতে হবে না, এটা এইভাবে ছিঁড়ে ছিঁড়েই করতে হবে। যা করবে হাত দিয়েই করতে হবে, তাহলে বেশি ভালো হবে, মানে লেয়ারটা খুব সুন্দর হবে। তো এইভাবে আমি 6 থেকে 7 বার ছিঁড়ে নেব। এখানে আমি 8 বার ছিঁড়ে ছিঁড়ে এইভাবে করেছি। এবার এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দেব। এইভাবে দেখো, এই যে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে পড়েছে, দেখে বুঝতেই পারছো। এই যে, এই জন্যই ছিঁড়ে দেওয়া এটা, কিন্তু এই যে লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবগুলো সমানভাবে আমি ভাগ করে নিয়েছি। এবার হাতে এইভাবে একটু নিয়ে গোল করে, খুব বেশি চিকন হবে না, দেখতেই পাচ্ছ, এইভাবেই থাকবে উপরটা। আর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম, তারপরে মধ্যেখানে একটা গর্ত করে দিতে হবে। তবে গর্তটা এফোড় ওফোড় হবে না, আমি তোমাদের উল্টিয়ে দেখাচ্ছি গর্তটা কেমন থাকবে।
উপর দিকে গর্ত থাকলেও নিচের দিকে কিছুই বোঝা যাচ্ছে না। এইভাবে গর্ত করতে হবে। আর এগুলো আমি সবগুলোই করে দিচ্ছি। করা হয়ে গেছে। এখানে 1 কাপ আটা থেকে 7টা তৈরি করা হয়েছে। তো চলো এগুলোকে আগে আমি ভেজে নিই। তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। খুব বেশি গরম করতে হবে না, হালকা গরম হলেই এগুলো ছেড়ে দিতে হবে। আর মিডিয়াম টু লোয়ে এগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। প্রথম দিকে এগুলো একটু উল্টানো যাবে না, তাই একটু এইভাবে কড়াইটা দুলিয়ে নিচ্ছি। নিচের দিকটা একটু যখন শক্ত শক্ত হয়ে যাবে তখনই আমি এটা উল্টিয়ে দিচ্ছি। হালকা কালার চলে এসছে নিচের দিকে। এবার উল্টাতে কোনো অসুবিধা হবে না। যেহেতু এটা আটা দিয়ে তৈরি করছি, তো এটা আনহেলদিও হবে না। ময়দা দিয়ে আমি সেই জন্যই করলাম না, কারণ আর দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দেখছি নিচের দিকটা হয়েছে কিনা। এখনও কিন্তু লাল কালার আসেনি, তাই আবারও আমি এটা উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে, তাই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেই কাপে মাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই কাপেই 1 কাপ দিয়ে দিচ্ছি জল। চিনি আর জলের মেজারমেন্টটা একটু ভালোভাবে করতে হবে। চিনির সেরাটা ঠিকঠাকভাবে না করলে মিষ্টিগুলো সুন্দর হবে না। এখানে চিনির সেরাটা আমাকে 1 তারের করতে হবে। চিনি এখন মেল্ট হয়নি, 1 তারের সেরা তৈরি করতে হবে এখানটায়, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে। এইভাবে মিষ্টি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর আমি খুব সহজভাবেই দেখিয়েছি তোমাদের। আমি এখানে একটা এলাচ এইভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। সেরাটাও অনেকটাই ঘন হয়ে গেছে আর 1 তারেরও হয়ে গেছে এটা। চলো এবার আমি এখানে সেই তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। প্রথম পর্যায়ে এভাবে উল্টে পাল্টিয়ে আর নিতে হবে আর ফ্লেমটা হাই রাখতে হবে। যখন এটা আস্তে আস্তে আরও শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব আর এভাবে একটু নাড়াচাড়া করে ছেড়ে দেব আমি ঠান্ডা হওয়ার জন্য। লো করে দিলে এই চিনিটা অনেকটাই ঠান্ডা হয়ে আসবে আর এই মিষ্টির গায়ে সাদা সাদা ঠান্ডা হবে। এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর দেখো সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে ভীষণই সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর খেতে কেমন হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।